আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। কারণ আমার একটা ভিডিও আমি 3টা জায়গায় ছাড়ি, ফেসবুকে, টিকটকে আর ইউটিউবে। যে যেখান থেকেই দেখতেছেন সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমার দিকে না তাকায় হলো আমার বাচ্চাদের দিকে তাকায় হলো করে দিন, ঠিক আছে? তো এর আগেও একটা ভিডিওতে একটা ভাবির গল্প বলছিলাম। ভাবির গল্পটা হচ্ছে, তাই আমি শর্টভাবে বলছিলাম কারণ পুরোভাবে বলার কোনো সোর্স থাকে না। তাই ভাবিটা এখনও তার সেই অবস্থা নিয়ে আছেন। তো ভাবির ভাই বিদেশ থাকে, ভাবির হাজব্যান্ড বিদেশ থাকেন। বিদেশ থেকে ওনার যা যাবতীয় 2 বাচ্চা সহ যাবতীয় যে খরচ তিনি দেন, ঠিক আছে? তারপরেও সেই ভাইটা ভাবির সাথে কথা বলে না। কারণ একটা মেয়ে কিন্তু তার বাপের বাড়ি সব কিছু নিয়েই থাকতে পারে, বাপ মা কিন্তু তার খাওয়া পড়া সব কিছুই দেয়, ঠিক আছে? তারপরেও মেয়েদের কিন্তু বাপের বাড়িতে রাখা যায় না, বিয়ে দিতে হয়। তো যাই হোক, আমি আর অত দূর যাই না। তে তাদের সাংসারিক অবস্থান খুবই খারাপ। তে সে ভাইটার কথা হচ্ছে, সে কখনো কথা বলবে না। আর ভাবি বলতেছে সে হয়তো কারোর সাথে কথা বলে, সেজন্য আমার সাথে কথা বলে না। তো যাই হোক, ওদের ভিতরের খবর আমি অতটা জানি না। তো যতটুকু জানি, যেহেতু ভিডিওর মধ্যে একটা ভিডিওতে বলছি, তো আরেকটা ভিডিওতে আমার বাধ্যতামূলক বলা লাগছে। তো ভাবি ভাইকে এতটাই ভালোবাসেন যার জন্য উনি দুইবার ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুশয্যায়। তার শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা হসপিটালে ভর্তি করে দুইবার করে তাকে সুস্থ করেছেন। তা পাড়া প্রতিবেশীও আছেন। কিন্তু মানুষে বলে যে তার যে আবেগে পড়ে সে মনে করেন যে কষ্ট পেয়ে এই কাজটা করতেছে, তার কিন্তু কোনো দোষী হচ্ছে না। দোষ হচ্ছে কার? তার সাথে যারা তারা চলাফেরা করে। তো যাই হোক, সে যে এই মনের আবেগে এই কাজগুলা করতেছে, তাতে কিন্তু তার বিন্দু পরিমাণও কোনো লাভ হচ্ছে না। তাকে মানুষে খারাপ বলতেছে, তারপরে তার সাথে যারা চলাফেরা করে তাকে খারাপ বলতেছে যে ওরা বুদ্ধি শুদ্ধি দিয়ে দেয়, গ্রামের যে সমালোচনা হয়। তাই আমিও কিন্তু এই সমালোচনার জন্য আজকে আমার 2 বাচ্চা নিয়ে আমি শহরে আছি, একা আছি, হাজব্যান্ডে ডিভোর্স দিয়ে দিছি।